দীর্ঘ ৬০ বছরের নিঃস্বার্থ মানবসেবার স্বীকৃতি আল আমানাহ যুব সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা। নলগড়িয়ায় অবস্থিত আল আমানাহ যুব সংগঠনের আয়োজিত অনুষ্ঠান থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে মানবতা, সমাজসেবা ও দ্বীনি মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আল আমানাহ যুব সংগঠন। গত ৩০ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নলগড়িয়া ও নোয়াবাদী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত আলেমোলামা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ করেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার নাজমুল হক চিনু। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব মোহাম্মদ শিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ও কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই মৃত ব্যক্তিদের গোসল, দাফন ও কাফনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক কাজ করে আসছেন। মানবতার এই মহান সেবক নীরবে নিভৃতে মানুষের শেষ যাত্রার সঙ্গী হয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বর্তমান সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ। তার এই আত্মত্যাগ, নিষ্ঠা ও মানবিকতা শুধু নলগড়িয়া গ্রামের নয়, সমগ্র সমাজের জন্য গর্বের বিষয়। এমন মানুষদের কারণেই মানবতার আলো আজও সমাজে জ্বলজ্বল করছে। তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়াও গ্রামের ৫টি মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণের হাতে বাংলা তর্জমাসহ পবিত্র কোরআন শরীফ এবং মুসল্লিদের জন্য টুপি তুলে দেওয়া হয়। দ্বীনের খিদমতে তাঁদের নিরলস অবদান ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রচারে ভূমিকার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বাইরে অবস্থানরত এবং দেশে অবস্থানরত সংগঠনের সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আল আমানাহ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলামিন মিয়া সৌদি আরব প্রবাসী, মোহাম্মদ উজ্জ্বল মিয়া কুয়েত প্রবাসী, মোহাম্মদ মামুন মিয়া কোরিয়া প্রবাসী এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহাগ মিয়া ওমান প্রবাসীর পক্ষ থেকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, প্রবাসী অবস্থান করেও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ নিজ গ্রামের উন্নয়ন, মানব কল্যাণ এবং দ্বীনি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে দূরত্ব কখনোই মানুষের ভালোবাসা, দায়বদ্ধতা ও সমাজের প্রতি কর্তব্যবোধকে থামিয়ে রাখতে পারে না। অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আল আমানাহ যুব সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ভবিষ্যতেও মানবসেবা, সামাজিক উন্নয়ন ও দ্বীনের খেদমতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলার দরবারে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মাঝে তাবারক বিতরণ করা হয় এবং শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানান, মহান আল্লাহ তাআলা যেন আল আমানাহ যুব সংগঠনের এই মহতী প্রচেষ্টাগুলো কবুল করে এবং সমাজ ও দ্বীনের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রথম ধাপ হচ্ছে আমাদের শিকুল ইসলাম চাচা, ওনাকে সম্মানিত করেছেন, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে অত্র এলাকার 5টা মসজিদের 5টা ইমাম সাহেব হুজুরদেরকে সম্মানিত করেছেন। সকল মারহাবা। তো আমাদের ইমাম সাহেব হুজুরদের জন্য এই একখানা তাফসীরুল কোরআন, যেটা দ্বারা ইমাম সাহেবগণ বক্তব্য দিতে পারবে, আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করে শোনাইবেন, সেই ব্যবস্থাটুকু করেছেন। পাশাপাশি দেখেন কত চিন্তাধারা, তাদের এই তীক্ষ্ণ চিন্তাধারাটাকে আমরা ধন্যবাদ জানাই এজন্য যে ইমাম সাহেবদের পাশাপাশি মুসল্লিদেরকেও বাদ রাখে নাই। মুসল্লিদের জন্য রাখছে যে হুজুর প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের জন্য 10টা করে টুপি রাখছে। সকল মারহাবা। এর চাইতে ভালো কাজ হতে পারে না। এই জন্য আমাদের এই মসজিদ, এই যে পাশে মসজিদ, সম্মানিত ইমাম সাহেব
হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব উনি ওনার উপহার বুঝিয়ে নিচ্ছেন আমাদের অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতির কাছ থেকে। সকল মারহাবা, মারহাবা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আলামানা যুব সংগঠনকে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আয়োজন সফল করার জন্য। আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনি আমার চাচা হন, এলাকার প্রবীণ মুরব্বী। আসলে আমি ছোট থেকে দেখে আসছি কাকাকে আমাদের এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামগুলি সহ যদি কেউ মারা যেত ওই লাশের কবর ভরা থেকে শুরু করে লাশ ধোয়ানো পর্যন্ত এই মানবিক সেবামূলক কাজগুলো করে আসছেন। আল্লাহ ওনার এই ভালো কাজগুলো কবুল করুক। আর আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে। আলামানা যুব সংগঠনকে আমি এবং আমার পক্ষ থেকে আমার পরিবার, আমার চাচার পরিবারের পক্ষ থেকে তাদের আলামানা যুব সংগঠনের প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি আল আমানা যুব সংগঠনের ছেলেদেরকে আমার অন্তর অঞ্চল থেকে দোয়া করি। তোমাদের কার্যক্রম দেখে আমি প্রায় সময় মোবাইলে অনেক সময় দেখি যে অনেক বাড়িতে গিয়ে তোমরা আর্থিক সাহায্য করছো ছেলে মেয়েদেরকে, মা বোনদেরকে। আমি যে তখন কি আনন্দ পাই সেটা তোমাদেরকে ভাষা প্রকাশ করে বোঝাতে পারবো। আমি আমার এক নম্বর একটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো এটা, আল আমানা সংগঠনের যুব সংগঠনের ছেলেদেরকে আমি বলবো, আমি মোহাম্মদ চিনু মিয়ার দ্বারা যদি তোমাদের যদি 10 পায়ের কোনো উপকার হয় মনে করো, তোমরা অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে জীবনের বিনিময়ে হলে তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর 2 নম্বর কথা হইলো, আজকাল যাকে দরিয়া করে তোমরা এখানে সম্বোধনার আয়োজন করছো, এত সুন্দর সম্বোধনার আয়োজনটা করছো, যেটা গত কয়েক মাস আগে একটা সম্বোধনা তোমরা দিছিলা নলগুড়িয়া মধ্যগড়া জামে মসজিদের মুয়াজ্জিম আমার শ্রদ্ধেয় শহীদ ভাইকে, তার চেয়ে উত্তম সম্বোধনা আজকে হইতেছে। উনি মসজিদে আজান দিয়েছে, আল্লাহর কাম করছে, উনি মানুষকে মনে করেন সমাহিত করার আগ পর্যন্ত উনার সেবা দিচ্ছে, উনি আল্লাহর কাম করতেছে। তোমরা এমন মানুষ বাচ্চাই তোমরা মনে করো সম্বোধনাকে দাও, যার কারণে তোমরা আল্লাহর কাছেও পালা, মানুষের কাছেও পালা। শেষ পর্যায়ে আমি একটা কথা বলতে চাই যে এই নলগুড়িয়ার যে যুব সংগঠনটা আছো, তোমরা মনে করো ভাঙ্গা পড়ো না। যদি কোনো মনে করো যে কোনো সময় ভাঙ্গা পড়া অতিক্রম হয়ে গেছে গা, অবশ্যই আমাদের গ্রামের নলগুড়িয়া গ্রামের ময় মুরব্বীদের সাথে বুঝা পরামর্শ না করে তোমরা কিন্তু শিক্ষায় পড়ো না। এটা বিশেষ অনুরোধ আমার তোমাদের। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।